আসসালামু আলাইকুম। গত ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে বাংলাদেশ সরকার ঘোষণা দেয় যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে। তারই ধারাবাহিকতায় মাউসি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের হালনাগাদ তথ্য প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে আপলোড করার জন্য নির্দেশ প্রদান করে এবং শিক্ষক কর্মচারীগণ তাদের প্রয়োজনীয় তথ্য দ্রুততর সময়ের মধ্যে আপলোড করেন। কিন্তু সেই কাজ করার সময় অনেকের তথ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ভুলভ্রান্তি হয়ে যায় এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণকে এখন সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। মাস শেষে তারা তাদের বেতন ভাতা ঠিকমতো পাচ্ছেন না। সে যাই হোক, এখন আসল কথায় আসা যাক। ভুল যেভাবেই হোক না কেন সেটা ভুল। ইচ্ছাকৃত হলেও ভুল, অনিচ্ছাকৃত হলেও সেটা ভুল। এখন সময় হচ্ছে ভুল সংশোধনের। মাউসি থেকে বলা হয়েছিল ভুল তথ্যগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে হবে, তা না হলে তাদের এমপিও আটকে যাবে। মাউসি প্রতিষ্ঠানের ইএফটি প্যানেলে শনাক্ত করে দিবে কার ভুল কি এবং কতটুকু ভুল। সেই মোতাবেক তথ্য সংশোধন করতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে মার্চের ৬ তারিখের মধ্যে ভুল সংশোধনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও এখনো কার কি ভুল মাউসি তা ইএফটির ড্যাশবোর্ডে দৃশ্যমান করেনি, যেটি দেখে শিক্ষক কর্মচারীরা তাদের করণীয় কাজগুলো করতে পারবে। তারা তাদের ভুলের মাত্রাগুলো দেখে সেই মতো সংশোধনের ব্যবস্থা নিতে পারবে। অনেক ভুল আছে, সেগুলো সংশোধন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যেমন জাতীয় পরিচয়পত্র বা সনদ সংশোধন করতে প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো সময় লেগে যায়। এ বিষয়টি নিয়ে মাউসির ইএমআইএস সেলের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন শিক্ষকের কি ভুল আছে তা প্রতিষ্ঠানের ইএফটির ড্যাশবোর্ডে দৃশ্যমান হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তিনি আরও বলেন, আপনাদের কার কি ভুল রয়েছে তা সংশোধন করতে দেন, পরে ড্যাশবোর্ডে আপলোড দিয়ে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, এইভাবে কতটুকু কাজ করা সম্ভব? কারণ অনেকেই জানে না তাদের ভুল কোথায়, তাই তারা সংশোধনের পদক্ষেপও গ্রহণ করতে পারছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্বিতীয় ধাপে যে সকল শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়েছিল এবং ইএফটির মাধ্যমে বেতন পেয়েছে তাদের তথ্য সংশোধনের ব্যাপারে সবচেয়ে বেশি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কখনো শোনা যাচ্ছে তাদের তথ্য সংশোধন করা লাগবে, আবার কখনো শোনা যাচ্ছে তাদের তথ্য সংশোধন করা লাগবে না। তাহলে তারা এখন কি করবে? কখনো শোনা যাচ্ছে তাদের সংশোধন ঐচ্ছিক। প্রশ্ন হলো, সে যাই হোক না কেন, যদি ভুল থাকে তা দ্রুত প্রতিষ্ঠানের ইএফটির ড্যাশবোর্ডে দৃশ্যমান করুন। যাদের ভুল দৃশ্যমান হবে তারা সংশোধন করবে, আর যাদের দৃশ্যমান হবে না তারা সংশোধন করবে না। পরিষ্কার কথা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।